ছেলেরা আর মেয়েরা এরা কিন্তু নিজেদের ইমোশনকে ভীষণ ডিফারেন্টলি প্রসেস করে। ঠিক আছে, এবারে ধরুন খুব রাগ হয়েছে কোনো মেয়ের, তাকে যদি আপনি একটু বলে নিতে দেন, একটু ঝগড়া করে নিতে দেন, সেই সময়টা মেয়েদের অ্যাকচুয়ালি অক্সিটোসিন রিলিজ হয়। যদি আপনি মেয়েটাকে ভেন্ট আউট করে নিতে দেন, মানে ঝগড়াটা ওখানে মিটে গেল, সে ঝগড়াটি চিৎকার চেঁচামেচি করে নিল, মিটে গেল। যদি সেটা হয় তাহলে না এটা অ্যাকচুয়ালি মেয়েরা প্রসেস করে নিতে পারে। কিন্তু ছেলেদের যখন প্রচন্ড পরিমাণ রাগ হয় তখন তাদের কর্টিসল রিলিজ হয়, তখন তারা ইদার কাট অফ হয়ে যায় বা শাট ডাউন হয়ে যায়, জায়গাটা ছেড়ে বেরিয়ে গেল, তখন তাদের খানিকটা স্পেস লাগে। হ্যাঁ, তো কিন্তু যদি আপনি সেটা ঝগড়াটা না করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে মেয়েদের অ্যাকশন মেমোরিতে এটা থেকে যায়। আপনি দেখবেন যে যে মুহূর্তে ঝগড়া সেই মুহূর্তে যদি মিটে গেল, সে ইভেন্ট আউট করে নিল, আপনার উপর চিৎকার রাগ এক্সেট্রা করে নিল, সেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু আর কথা ওঠে না, কারণ যে অ্যাকশন মেমোরিতে ছিল সেটা বেরিয়ে গেল। এবারে যদি আপনি এইটা প্রসেস করতে না দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যতবার আপনি ঝগড়া করবেন আপনি দেখবেন আরো আগের যে ইনসিডেন্টগুলো হয়েছে সেই ইনসিডেন্টগুলো এইবারে ঝগড়ার মধ্যে নিয়ে আসছে। ঠিক আছে, তো কারণ কি না, ওই যে ঝগড়াগুলো মানে ওই যে ইমোশন অ্যাঙ্গার ইমোশনস গুলো ছিল সেগুলো সে ভেন্ট আউট করতে পারে আপনার কাছে। ঠিক আছে, এটা যে ইচ্ছাকৃতভাবে করে সেটা না, এটা হচ্ছে নেচার, মানে ইমোশন প্রসেসের ব্যাপারটাই ছেলে আর মেয়েদের এরকম। ঠিক আছে, তো এই জন্যই যেটা ব্যাপার, যদি ঝগড়া হয় ঝগড়া করুন, মিটিয়ে নিন, ঝগড়াটা বাসি হতে দেবেন না। আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, এইরকম ভিডিও আরো পাওয়ার জন্য ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।